আসসালামু আলাইকুম। আজ খুব সাধারণ কিন্তু খেতে খুবই সুস্বাদু একটি সবজির রেসিপি শেয়ার করব। এখানে হাফ কাপ তেলের মধ্যে দিয়েছি ২টি তেজপাতা, ৩টি শুকনা মরিচ এবং কিছু পাঁচফোড়ন দিয়ে এখানে শীতের হরেক রকম সবজি দেওয়া আছে। আসলে শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায়। এখানে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেইগুলিই অ্যাড করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হরেক রকমের সবজি অ্যাড করতে পারেন। তবে এখানে যত বেশি ধরনের সবজি অ্যাড করা যায়, এর স্বাদটা ঠিক ততটাই বেশি আসে। এখানে আমি সবজিটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। সম্পূর্ণ রান্নাটা আমি খুব অল্প মশলায় তৈরি করব। পেঁয়াজ এবং রসুনের সাথে আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করছি গুঁড়া স্পাইসগুলি। এখানে আছে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। প্রত্যেকটা গুঁড়া মশলার সাথে সবজিগুলি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সম্পূর্ণ এই রান্নাটা তেলের মধ্যে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তৈরি করতে হবে। তাহলেই এর স্বাদটা খুবই ভালো আসবে। দেখুন এখানে আমি এখনো পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে এখানে দিয়েছি কাঁচামরিচ। এবার আমি এই সবজির মধ্যে দিব দুধ। এখানে আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ ১ কাপ পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওই সম্পূর্ণ দুধটা এই সবজির মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনোরকম কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। সম্পূর্ণ সবজিটা আমি দুধের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। শেষের দিকে এখানে দিয়েছি মটরশুঁটি। আপনাদের যাদের হাতের কাছে মটরশুঁটি পাবেন এখানে অবশ্যই চেষ্টা করবেন মটরশুঁটিটা অ্যাড করার। যখন সবজির সাথে মটরশুঁটিটা মুখে পড়ে খেতে সত্যিই অপূর্ব স্বাদ লাগে। এবার এখানে দিয়েছি আমি সামান্য কিছু চিনি এবং আজকের রেসিপির সবথেকে সিক্রেট উপাদান সেটা হলো হাফ কাপ পানির মধ্যে ১ টেবিল চামচ চালের গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে ওই চালের গুঁড়ার পানিটা এখানে অ্যাড করতে হবে। এখানে অবশ্যই এই চালের গুঁড়ার পানিটা অ্যাড করতে হবে, তাহলেই এর আসল স্বাদটা পাওয়া যাবে। আপনারা তো হরেক রকম সবজি রান্না করেন অনেকভাবে, কিন্তু আমার দেখানো পদ্ধতিতে এইভাবে যদি এই সবজিটা একবার রান্না করে খান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বারবার এই পদ্ধতিতেই এই সবজিটা এইভাবে তৈরি করে খাবেন। কারণ এটা এতটাই স্বাদের হয়। শেষের দিকে এখানে অ্যাড করতে হবে কিছুটা ধনিয়া পাতা এবং ১ টেবিল চামচ ঘি। তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো সহজ পদ্ধতিতে সবজি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।